ওকে, এবার আমরা যাবো হলো সেকেন্ড টপিকে, হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট ফর আস, যেটা হলো ফাইবার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভেবল। নট অ্যাপ্রুভ, এটা মোটামুটি লাস্ট কয়েক মাসে এটা একবার ট্রেন্ডি টপিক হয়ে গেছে। বা ফাইবার অ্যাকাউন্ট যত যত্নশীল ভাবে তৈরি করি, দিন শেষে দেখা যায় প্রথম গিগ তৈরি করার পরে একটা লেখা বা একটা ইমেল চলে আসে আমাদের কাছে, সরি ইউর সেলার প্রোফাইল ক্যান নট অ্যাপ্রুভ। ইভেন অনেকে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স সোফার ইউজ করছে, হয়তো বা হায়ার লেভেলের গিগ দেওয়ার কারণে এই সমস্যা। সো নর্মাল কোনো গিগ, ইভেন অনেকে টপিকের বাইরে গিয়েও গিগ দিত। ধরেন উনি হলো ডিজিটাল মার্কেটার, উনি সস্তা বিভিন্ন ধরনের সার্ভিস আছে না, ওগুলো দিয়ে গিগ তৈরি করতো, যে আচ্ছা ঠিক আছে আগে অ্যাটলিস্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে কিনা দেখা যেত। মোটামুটি ম্যাক্সিমাম গিগ বা প্রোফাইল অ্যাপ্রুভ হতো না, হাতে গোনা দু একজনের হতো। এখন আজকে আমরা সেকেন্ড পার্টটাতে বা এই পার্টটাতে দেখার ট্রাই করবো ফাইবার সম্পর্কে, যে ফাইবার প্রোফাইলগুলো কিভাবে অ্যাপ্রুভাল করাতে হয়, নট অ্যাপ্রুভ প্রোফাইলটা কিভাবে অ্যাপ্রুভ করাতে হয়, কিভাবে আমরা একটু প্রুফ দেখে আসি বা আগের কিছু হিস্টোরি দেখে আসি, তারপর ইনশাল্লাহ আমরা এটার অ্যাপ্লাইতে যাবো যে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। একটু আগে যে আমরা লিঙ্কডইনের টপিকটা শেষ করলাম, সেটার অ্যাকাউন্ট আসার যে প্রুফটা সেটা আমি আমার স্ক্রিন থেকে দেখাতে পারলাম, দেখিয়েছি, কারণ আমার নিজের অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ব্যাক করতে পারছি লিঙ্কডইনটা। বাট ফরচুনেটলি আমার যে ফাইবার অ্যাকাউন্টটা সেটা সোফার অ্যাক্টিভ বা সেটা অ্যাপ্রুভাল, যে জন্য আমার আর এই ধরনের অ্যাপ্লিকেশন করা লাগেনি। বাট এইখানে আজকে যে আমরা ফাইবারের টিপসটা দেখবো, এটা হলো আমাদের আরো একজন স্টুডেন্ট নাহিদ ভাই। উনি হলো আমাদের আই থিঙ্ক ফোর্থ বা ফাইভ ব্যাচের স্টুডেন্ট, সেম ওয়েতে নিজের প্রোফাইলটা অ্যাপ্রুভাল করাই ফেলছে, যে প্রোফাইলটা ফাইবারের পক্ষ থেকে আপনাদের মতোই লেখা আসছিল, ইউর সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভড। সো ওনার যে অ্যাকাউন্টটা আসছে, মোটামুটি কিছু স্ক্রিনশট আমাকে দিয়ে দিচ্ছে যে একবার ভাই এগুলো এগুলো আমার সাথে ঘটছে, এন্ড এভাবে আমি অ্যাকাউন্টটা ব্যাক করছি। আচ্ছা, মূল কাজে যাওয়ার আগে চলেন তার স্ক্রিনশটগুলো আমরা একটু দেখে নিই, বা ওয়েটা উনি কিভাবে নিয়ে আসছে একটু দেখা ট্রাই করি। হ্যাঁ, এটা হলো প্রথম স্ক্রিনশট, এটা দেখতে পাচ্ছি, এটা হলো ফাইবারের হেল্প সেন্টার। বাট উনি যেভাবে করছে সেটা আমি একটু শর্টলি বলে নিই। সেটা হলো উনি প্রথমে ফাইবারের সাপোর্ট ইমেইলে প্রথম একটা ইমেল করছে, এটা কোনো সিক্রেট ইমেল না, লিঙ্কডইনের মতো। এই ইমেলটা আপনি মোটামুটি সবাই জানেন, আপনারা সাপোর্ট ইমেল যেটা থাকে ওটাই। ওখানে জাস্ট লেখা ট্রাই করছে সাবজেক্ট দিয়ে যে আমার সেলার প্রোফাইলটা নট অ্যাপ্রুভ লেখা আসছে, বা নট অ্যাপ্রুভ আপনারা ইমেল করছেন আমাকে। সো আমার কাইন্ডলি আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে সহায়তা করুন, বা আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করুন, এই ধরনের একটা ইমেল করছে। দেন ওনাকে সরাসরি একটা কেস আইডি বা একটা টোকেন দিছে, টোকেনের মাধ্যমে তাকে ফাইবারের হেল্প সেন্টারে নিয়ে আসছে। সো ঘুরে ফিরে ইমেলে যে বডিটা ছিল, মানে ইমেলে যে উনি টেক্সটটা লিখছে সেটা এখানে শো করতেছে আর কি। এরপরে এটা হলো ফাইবারের পক্ষ থেকে তাকে অ্যান্সার দেওয়া হয়েছে, হাই দেয়ার। উনি ওই ইমেলটা সেন্ড করার পরে ওনাকে ফাইবারের পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছে, থ্যাংক ইউ ফর ইউ রিচিং আউট টু আস অ্যাবাউট দিস ইস্যু। এই ইস্যুটার জন্য আমাদেরকে রিচ আউট করার জন্য ধন্যবাদ, বা আমাদের কাছে আসার জন্য ধন্যবাদ। ফাইবার বলতেছে, উই আন্ডারস্ট্যান্ড ইউ ট্রাই টু ওপেন আ সেলার প্রোফাইল। তুমি একটা সেলার প্রোফাইল ওপেন করতে যাচ্ছিলা অন ফাইবারে, and receive our response explaining your request was not approved. তুমি ফাইবারে একটা সেলার প্রোফাইল ওপেন করতে গেছিলা, এন্ড দেন তুমি আমাদের থেকে একটা রেসপন্ডিং একটা ইমেল পাইছো, যেটা তুমি আমাদেরকে একটু আগে এক্সপ্লেনেশন করলা ইমেইলে। একটা ইমেইলে এক্সপ্লেনেশন করলা যে তোমাকে কি বলা হয়েছিল সেই ইমেইলে, সেটা তুমি আমাদেরকে এক্সপ্লেন করছো। এন্ড এক্সপ্লেনেশনে তুমি বুঝাইছো যে তোমার জিনিসটা অ্যাপ্রুভ হয়নি, ওয়াজন্ট অ্যাপ্রুভড, তোমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়নি। ইউ আর মোস্ট ওয়েলকাম টু কন্টিনিউ ইউজিং ফাইবার অ্যাজ এ বায়ার, ইফ দেয়ার এনিথিং এলস উই ক্যান হেল্প ইউ উইথ প্লিজ লেট আস। লাস্টে সলিউশনটা না দিয়ে বলতেছে, ইউ আর ওয়েলকাম টু কন্টিনিউ ইউজিং ফাইবার অ্যাজ এ বায়ার। সেলার প্রোফাইল তো অ্যাপ্রুভ করা হয়নি, তুমি তোমার কোনো গিগ সেল করতে পারবে না, কিন্তু তোমাকে বায়ার হিসাবে ওয়েলকাম জানানো হলো, যেটা আমাদের কোনো দরকার নাই। বায়ার হিসাবে আমি কি করবো, আমি নিজের কাজ দরকার, আমার বায়ার হিসাবে কাজ কাউকে দিব না। ইফ দেয়ার এনিথিং এলস, যদি এখানে আর কোনো ভুল থাকে বা তুমি যদি আর কোনো হেল্প চাও, উই ক্যান হেল্প ইউ উইথ প্লিজ লেট আস নো, দয়া করে আমাদেরকে জানাও। এবার উনি আরো একবার লিখছে, মানে আমাদের নাহিদ ভাই লিখছে, আই হ্যাভ পাবলিশড মাই ফার্স্ট গিগ। আমি আমার প্রথম গিগটা পাবলিশ করতে যাচ্ছিলাম বা গেছিলাম বা করছিলাম, প্রথম গিগটা পাবলিশ করছি। আফটার পাবলিশিং গিগ, আমি যখন পাবলিশ করছিলাম ফাইবার গিগটা, আই গট অ্যান ইমেল অন দ্য টাইটেল অফ উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। বলতেছে আমি যখন প্রথম গিগটা পাবলিশ করতে গেছি তখন আমাকে বলছে যে তোমার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি। আই হ্যাভ অ্যাটাচ দিস স্ক্রিনশটস বিলো, হাউ আই ক্যান ফিক্স দিস ইস্যু, প্লিজ হেল্প মি। খুবই সুন্দর হয়েছে, শর্ট কথায় সেরে দিছে। আমি আমার সেলার প্রোফাইলটা তৈরি করার পরে প্রথম গিগ পাবলিশ করার সময় আমাকে সাথে সাথে একটা ইমেল দিয়ে দিছে যে তোমার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি। এখন অ্যাপ্রুভ হয়নি যে তারা যে বলছে এরকম কিছু স্ক্রিনশট আমি অ্যাটাচমেন্ট করে দিয়ে দিলাম আপনাদেরকে। এখানে ফাইবারের সাথে কথা বলার সময় আপনি যখন চ্যাট বক্সটা পাবেন, সেখানে কিন্তু ইমেজ টিমেজ দেওয়ার মতো একটা অপশন থাকে, স্ক্রিনশট দিতে পারবেন, কোনো ফোল্ডার দিতে পারবেন, কোনো ডকুমেন্ট চাইলে আপনি সেগুলো দিতে পারবেন। সো এই ডকুমেন্টে কিছু স্ক্রিনশট দিয়ে দিয়েছি, যেটা ফাইবারের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল প্রথমে, যে তোমার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি। ওইগুলো উনি আরো একবার দিয়ে দিছে। এটা ছিল আমাদের কত নম্বর স্ক্রিনশট, আই গেস 2। এবার যদি আমরা 3 তে যাই, এগুলো দেওয়ার পরে ফাইবার আর অনেকে উত্তর করতেছিল না। অবশ্যই এটা স্বাভাবিক বিষয় যে লেট হবে, কারণ ফাইবার অনেক বেশি মানুষে নক করে বা অনেক বেশি মানুষে হেলথ সেন্টারে গিয়ে কথা বলে। সো উনার আবার ধৈর্য সহায় নেই, উনি আবার 3 থেকে 4 বার তাদেরকে মেল করে ফেলছে, ক্যান আই অ্যাক্টিভ মাই সেলার প্রোফাইল ফ্রম দিস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে কি আমি আমার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করতে পারবো, সাজেস্ট মি প্লিজ, নাথিং টু ডু ফর অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট অ্যাজ এ সেলার অ্যাকাউন্ট। আমি কিভাবে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারি, করা যাবে কিনা, রেসপন্স করতেছে না। আবার লিখছে, প্লিজ রেসপন্ড, আমাকে দয়া করে উত্তর দিন।
আবার লিখছে প্লিজ হেল্প মি অ্যাপ্রুভ মাই সেলার প্রোফাইল, 2-3 বার লিখে ফেলছে যে আপনি কোথায় বা আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করেন, এভাবে বলতেছিল। চলে যাই আমরা 4 নম্বরে। এরপরে ওনাকে এবার রেসপন্স করছে। ওনাকে রেসপন্স করছে, হ্যালো স্বপন, মানে আপনার অ্যাকাউন্টের নাম ধরে রাখবে আপনাকে, আদনান ইজ হিয়ার টু অ্যাসিস্ট ইউ টুডে। আদনান তার মানে একটা হিউম্যান, এটা ফাইবারের পক্ষ থেকে তাদের অ্যাসিস্ট্যান্ট আদনানের কথা বলতেছে। আই সিনসিয়ারলি অ্যাপোলাইজ ফর দ্য ডিলাই ইন রেসপন্স, আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাকে অনেক দেরি করে রিপ্লাই দেওয়ার জন্য। তারপরে অনেক কিছু লিখছে, একটু কষ্ট করে পড়ে নিন, এগুলো আমরা পড়তেছি না। ইফ ইউ হ্যাভ এনি ওয়ান অফ দিস আইডিস, পাসপোর্ট, আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, বলতেছে তোমার যদি এখান থেকে কোনো একটা আইডি থাকে, পাসপোর্ট অথবা আইডি, আইডি বলতে ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, স্মার্ট কার্ড, এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এগুলো থেকে যে কোনো একটা যদি থাকে, ইউ ক্যান প্রসিড উইথ ভেরিফাইং ইউর অ্যাকাউন্টস ইউজিং দিস লিঙ্ক। এরকম একটা লিঙ্ক দিবে আপনাকে, এই লিঙ্কে গেলে যখন ক্লিক করবেন তখন আপনার থেকে পাসপোর্ট অথবা স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ইনফরমেশন যদি আপনি দেন, অবশ্যই আপনার যেন ফাইবার অ্যাকাউন্টের সাথে মিল থাকে নামটা। আমরা সবসময় বলি ক্লাসগুলোতে, যখন আপনি ফাইবার বা আপওয়ার্ক বা যে অ্যাকাউন্টে তৈরি করেন, যেন ওই অ্যাকাউন্টের নামটার অনুযায়ী যেন আপনার হাতে ডকুমেন্ট থাকে, গভর্নমেন্ট আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক। সো অনেক একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এখন এখানে আমি একটু চালাকি করছিলাম কয়েকদিন আগে, যে এত কাহিনী তো এই যে যেগুলো আপনাদের শোনাচ্ছি বা দেখাচ্ছি, এরকম কাহিনী আমরা না করে পারি কিনা, শুধুমাত্র নাহিদ ভাই যে লিঙ্কটা পাইছে এই লিঙ্কটা সবাইকে দিয়ে দিব, সবাই লিঙ্কে গিয়ে তার ভেরিফিকেশনটা করে ফেলবো, তার অ্যাকাউন্টটা দিবে কিনা। এই জিনিসটা আমি অ্যাপ্লাই করছি অবশ্য অন্য একজনের অ্যাকাউন্টে, দেখলাম যে হয় না। যখন এই লিঙ্কটা তার সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ, এখানে লিঙ্কটা দিলে ভেরিফিকেশন যায় না তারা। তার মানে বুঝলাম যে এই যে আদনানের মতো যে অ্যাসিস্ট্যান্ট থাকে, তারা আগে এটাকে ইনকোয়ারি করে অ্যান্ড দেন ভেরিফিকেশনের জন্য ওই দরজাটা ওপেন করে দেবে অ্যাকাউন্টের। এরপর যদি আপনাকে এরকম লিঙ্ক দেওয়া হয়, তখন গিয়ে এই লিঙ্কে গিয়ে সাবমিট করতে পারবেন। আদারওয়াইজ তারা এই বিষয়গুলো ইনকোয়ারি ছাড়া আপনার কখনোই এই লিঙ্ক কাজ করবে না, বা এই ধরনের লিঙ্কে ইউজ করার লাভ নেই, বা এই লিঙ্কে আপনি গেলে পাসপোর্ট সাবমিট করতে পারবেন না। আচ্ছা, উনি সাবমিট করে দিছে। যখন সাবমিট করে ফেলছে, তারপর তার কাছে ইমেল আসছে, হাই এগেইন। এখন বললেন যে 24 দিন পরে, বলতেছেন না 24 দিন পরে না, নাহিদ ভাই থেকে আমি একটু আগে স্ক্রিনশটগুলো নিছি, ওনার কাহিনী মোটামুটি 1 মাস আগের, এই জন্য এখানে 24 দিন আগে দেখাচ্ছে আর কি। যাই হোক, হাই এগেইন, থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য ভেরিফিকেশন। তোমাকে যে ভেরিফিকেশনটা দেওয়া হলো একটু আগে বা কয়েকদিন আগে, সেই ভেরিফিকেশন লিঙ্কে গিয়ে তুমি তোমার ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। আফটার আ কেয়ারফুলি রিভিউ, আমরা যত্নশীলভাবে কেয়ারফুলি ভাবে রিভিউ করার পরে তোমার তথ্যগুলো, ইট ওয়াজ ডিসাইডেড, আমরা ডিসাইডেড করছি বা আমরা সিদ্ধান্ত নিলাম, টু রিইনস্টেট ইউর অ্যাকাউন্ট ব্যাক টু নর্মাল, আমরা তোমার অ্যাকাউন্টটা নর্মালি ব্যাক করলাম বা ব্যাক করার জন্য ডিসিশন নিলাম, ডিসাইডেড করলাম। ইউ আর নাও ইলিজেবল টু সেল অন ফাইবার, কনগ্রেস। তার মানে বলতেছে যে তুমি তোমার তথ্যগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। তথ্য দেওয়ার পর আমরা কেয়ারফুলি রিভিউ করলাম, রিভিউ করে দেখলাম যে ইয়াস, তুমি একজন হিউম্যান বা তোমার তথ্য সঠিক। এবার তুমি চাইলে ইউ আর নাও এলিজেবল টু সেল অন ফাইবার, কনগ্রেস। আই হোপ দিস হেল্পস, আমি আশা করি এটা তোমার জন্য হেল্পফুল হয়েছে এই নিউজটা বা গুড নিউজটা। লেট আস নো ইফ ইউ নিড এনিথিং এলস, আমাদেরকে অবশ্যই জানাতে পারো তুমি এছাড়া আর কোনো হেল্প চাও কিনা। শেষ, এই হলো মূলত ছোট্ট ইমেল, যদিও ইমেলটা ছোট্ট বাট নিউজটা খুবই আনন্দদায়ক, তাই না? আচ্ছা, এবার এই সেম ওয়েটা বা এই সেম জিনিসটা আমরা আমাদের সহপাঠী যারা ক্লাস আছেন তাদের আই থিঙ্ক লিঙ্কডইনের মতো সেম কাহিনী এরকম অনেকের অ্যাকাউন্ট যেতে পারে, সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ হতে পারে। এবার সেম কাহিনীটা আমরা অন্য একজনের অ্যাকাউন্টের উপর অ্যাপ্লাই করবো এন্ড দেখা ট্রাই করবো যে কিভাবে অ্যাকাউন্টটা ব্যাক করতে হয় বা সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করাতে হয়। আমি একটু স্ক্রিনটা অফ করি। ভাই দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে কাজ করবো এখন রাইট নাও। ইসরাফিল ভাইয়ের এটা, ইসরাফিল ভাই বলতেছে যে ওনার অ্যাকাউন্টটা নট অ্যাপ্রুভ করে দিছে মোটামুটি বহুদিন আগে, 2024 সালের এপ্রিল মাসে অ্যাকাউন্টটা তৈরি করছিল, এন্ড দেন এটা নট অ্যাপ্রুভ করে দিছে। সোফার উনি কোনো সলিউশন জানতো না এন্ড ওই অনুযায়ী ট্রাইও করেনি, যার কারণে এটা এভাবে পড়ে আছে। এখন আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করেনি, এটা বুঝবেন কিভাবে? দুইটা ওয়েতে বুঝতে পারবেন। একটা হলো আপনি যখন ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করবেন, তৈরি করার পরে সাথে সাথে নোট অ্যাপ্রুভ বলে না, প্রথম গিগ পাবলিশ করার পরে তারপর আপনার একটা ইমেল আসে, মানে যে ইমেল দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন সেই একটা ইমেল চায়, সরি উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর ফাইবার প্রোফাইল, আর এরকম একটা ইমেল যায়। অ্যান্ড দেন সেকেন্ড ওয়েটা, মানে সেকেন্ড ইঙ্গিত যেটা থাকে সেটা হলো আপনি যখন fiverr.com এ আসবেন, দেখবেন যে ইয়েস আপনার ফাইবারের পাসওয়ার্ড ইমেল এগুলো দিয়ে টাইপ করলে অনায়াসে ফাইবারে চলে আসতেছে। আসার পরে প্রোফাইলে যখন আসবেন তখন দেখবেন যে এটা খালি ময়দান। আমরা জানি যে রাইট সাইড, এই যে যেখানে আমি মাউসটা ঘুরাচ্ছি, এই জায়গায় কি থাকে, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, ক্রিয়েট ইউর ফাইবার গিগ, অ্যাক্টিভ গিগ অথবা ড্রাফট গিগ, এই ধরনের অপশনগুলো তো থাকে, তাই না? যখন আপনাকে সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ করা হবে তখন এই জায়গাটাতে কোনো ধরনের অপশনটা পাবেন না গিগের, এটা একবার ভ্যানিশ থাকবে। রাইট, এই দুইটার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে ইয়াস আপনার ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি। আচ্ছা, এবার আমরা এটার সলিউশনে যাব। সলিউশনটা মোটামুটি কীভাবে হবে এটা আমরা একটু আগে নাহিদ ভাইয়ের যে ইনফরমেশনগুলো ছিল বা ওনার প্রুফগুলো ছিল সেগুলোতে দেখলাম স্ক্রিনশটে। এবার আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করব আমাদের ইসরাফিল ভাইয়ের উপরে। এবার আপনাদেরকে একটু আগে যে তথ্যগুলো দিলাম আমি, যেমন ইমেলটা কি লিখবেন, ফাইবারের সাপোর্ট ইমেল কোনটা, ইমেলের টপিক বা সাবজেক্ট কোনটা হবে, এই তথ্যগুলো ইতিমধ্যে দিয়ে দিলাম না? এইগুলো ইসরাফিল ভাই তার ক্লিপ বোর্ডে বা কম্পিউটারে কপি করে নিছে। এবার আমরা নতুন একটা ইমেল কম্পোজ করব। আমরা এখানে কম্পোজে ক্লিক করি। এবার টুর জায়গায় দিব হলো আমরা
যদি আমরা এখান থেকে উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করি তাহলে আমরা যে ইমেলটা কপি করলাম সেটা চলে আসবে। এই যে ইমেলটা আমরা কপি করছিলাম, এটা হলো ফাইবারের সাপোর্ট ইমেল। এবার হলো সাবজেক্টটাও ইসরাফিল ভাই কপি করে নিয়েছে আমার থেকে। তো আমরা যদি উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করি, এই হলো সাবজেক্ট। আচ্ছা, এবার আমরা লিখবো হলো বডি, ইমেলের বডিটাও কপি করা আছে এখান থেকে, এই মূল বডিটা আমরা বসিয়ে দিব। ইয়েস। এবার আকবর আলীর এখানটাতে ইসরাফিল ভাই আপনি মাউসটা ধরেন, ধরে আকবর আলীটা কেটে আপনি আপনার ফাইবারের প্রোফাইল নামটা বসিয়ে দেন। বাইরে লিখুক, আর আমি এখানে একটু কথা বলি। প্রোফাইল নেম বলতে কোনটা, ওই যে উপরে ডিসপ্লে নাম দেই আমরা এসইও এক্সপার্ট অথবা ইসরাফিল এক নামে দেই, এইটা না। কিন্তু ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করার সময় ফার্স্ট নেম লাস্ট নেম নামে একটা বক্স থাকে। ফাইবার অ্যাকাউন্টে তৈরি করার সময় যে নামটা দিয়েছেন সেইটা দিতে হবে। ওই ডিসপ্লে নাম্বার প্রোফাইলে গেলে যেটা নাম দেখা যায় সেটা না, যেটা আপনি দিয়েছেন অ্যাকাউন্টটা তৈরি করার সময় সেটা দিবেন। ইসরাফিল ভাই এই নামটাই দিয়েছিলেন না অ্যাকাউন্ট তৈরি করার সময়? হ্যাঁ, এনআইডি বলছে এটাই আছে। ওকে ওকে, এনআইডি কার্ডও এটা আছে। হ্যাঁ, সুন্দর। এবার বডিটা নিয়ে একটু কথা বলি। বডি বা সাবজেক্ট এই জায়গাটা অবশ্যই আপনি চাইলে আপনি নিজের মতো করে পরিবর্তন করতে পারেন যদি আপনি চান। আমি যেটা দিছি টেমপ্লেট এটাই নয়, আপাতত আমরা ইসরাইল ভাইয়ের ইমেল থেকে এটাই ইউজ করি, বাট জনগণ যারা দেখতেছেন তারা চাইলে এটাকে একটু মডিফাই করে চাইলে নিতে পারেন টপিকটা, মানে সাবজেক্টটা এন্ড মূল বডিটা ইমেলের। ওকে, অলরাইট, আমরা ইমেলটা পাঠাচ্ছি হলো ফাইবারের কাছে। ফাইবারের সাপোর্ট ইমেল এটা। ইমেলের সাবজেক্ট দিলাম আমরা রিকোয়েস্ট টু ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভাল, অ্যান্ড দেন মূল বডি বা মূল আলোচনা যা আছে সেগুলো টাইপ করলাম। এবার আমরা ফাইনালি সেন্ড করার আগে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ইসরাফিল ভাইয়ের নিচে একটা ইমেল সিগনেচার আছে। আপনি চাইলে আপনার ইমেল সিগনেচার তৈরি করতে পারেন, আপনি চাইলে আপনার ইমেল সিগনেচার না তৈরি করলে সমস্যা নেই। তাহলে ইসরাফিল ভাই তার ইমেল সিগনেচার রাখলো না, শুধুমাত্র ইমেলটুকু দিছে। এবার আমরা ফাইনালি এখান থেকে বিসমিল্লাহ বলে সেন্ড করে দিব ফাইবারের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, সেন্ড। আচ্ছা, ইটস সেন্ডিং। সেন্ড ইতিমধ্যে হয়ে গেছে। এই মাত্র যে ইমেলটা আমরা পাঠালাম টু সাপোর্ট ফাইবারকে একটা ইমেল পাঠালাম, এটা হলো আমাদের পক্ষ থেকে সেন্ড করা হয়েছে। যদি আমরা এখান থেকে ইনবক্সে যাই, ইনবক্সে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি যে ইয়েস, উইথিন ফিউ সেকেন্ডস, কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের কাছে ফাইবার কাস্টমার সাপোর্ট থেকে আমাদের একটা ইমেল পাঠানো হয়েছে, একটা টিকিট দেওয়া হয়েছে। আমরা যদি এখান থেকে আমাদের এই ইমেলটা যেটা মাত্র এই ফাইবার থেকে পেলাম এটা একটু ওপেন করি। ওপেন করার পরে দেখতে পাচ্ছি যে বলতেছে থ্যাঙ্কস ফর রিচিং আউট টু ফাইবারের কাছে পৌঁছানোর জন্য ধন্যবাদ। ইউ আর ইন গুড হ্যান্ডস অ্যান্ড উই আর ডুইং আওয়ার বেস্ট, গেট ব্যাক টু ইউ উইথিন 12 আওয়ার্স, ইফ নট সুনার। বলতেছে আমাদেরকে ইমেল করার জন্য ধন্যবাদ, আমরা আশা করি 12 ঘন্টার ভিতরে তোমার কাছে পৌঁছাবো। আপনার কাছে পৌঁছাবে মানে আপনার বাড়িতে আসবে কিনা না, আপনার বাড়ি আসবে না, কিন্তু ফাইবারের অথরিটি বা ফাইবারের কাস্টমার কেয়ার থেকে আপনার সাথে উইথিন 12 আওয়ার্স, 12 ঘন্টার ভিতরে যোগাযোগ করবে। এই ইমেলে আপনাকে রেসপন্স করবে। ইফ নট সুনার, যদি তুমি শীঘ্রই উত্তর না পাও, শীঘ্রই বলতে 12 ঘন্টার ভিতরে তুমি যদি উত্তর না পাও, উই অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্ট অ্যান্ড অ্যাপোলাইজ ইন অ্যাডভান্স, ইট টেক আ লিটল লঙ্গার। সুনার, যদি আপনি শীঘ্রই উত্তর না পান তাহলে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা সামটাইমস টেক লিটল লঙ্গার, কিছু কিছু সময় এটা লং টাইমও নিতে পারে। আচ্ছা, দেন বলতেছে ইউর টিকিট, আপনি যে কেসটা করছেন এই কেস নাম্বার হলো বা আইডি নাম্বার অথবা টিকিট নাম্বার হলো এটা। আমরা এখন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হলো কি, আমরা এখানে না থেকে আমরা চাইলে এই নাম্বারটা যদি একটা ক্লিক করি, এই নাম্বারে যেটা প্রেস করি অথবা আমরা নতুন ট্যাবে এই ইয়েটাকে আমরা একটু ওপেন করি এই লিঙ্কটাকে, তাহলে দেখবেন আমাদেরকে সরাসরি ফাইবার সাপোর্ট সেন্টারে নিয়ে যাবে, ফাইবার হেল্প সেন্টারে নিয়ে আসতেছে। একটু ওয়েট করি আমরা। এই যে দেখেন একটু আগে যে আমরা 2 মিনিট আগে যে ইমেলটা আমরা করলাম রিকোয়েস্ট ফর ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভাল, সেই ইমেলটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা কোথায় আছি বর্তমানে, ইমেলে নেই। আমরা বর্তমানে ইমেলে নেই, ওই যেটা টোকেন পেলাম বা টিকিট পেলাম সেই টিকিটে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসলো কোথায়, ফাইবার হেল্প সেন্টারে। 2 মিনিট আগে ইমেলটা করা হয়েছে। এবার মজার ব্যাপার হলো আপনার জন্য আরও একটা ইনবক্স ওপেন হয়ে গেছে এখানটাতে। এই জায়গাটাতে আপনি চাইলে ফাইবার কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন, যেমনটা আমি শুরুতে দেখাছিলাম। নাহিদ ভাইয়ের প্রুফগুলো দেখালাম যে নাহিদ ভাইয়ের কীভাবে অ্যান্সার দিল, উনি আবার কীভাবে লিখলো, সেম লেখাগুলো আমরা চাইলে এখানে লিখতে পারি। এখন আমরা চাইলে বর্তমানের জন্য, যেহেতু ফার্স্ট কাস্টমার কেয়ার থেকে আমাদেরকে উত্তর দিতে মোটামুটি সময় লাগবে 12 ঘন্টা, 24 ঘন্টা অথবা 10 ঘন্টা বা 2-3 ঘন্টা, এক একজনের সময় এক এক টাইম লাগতে পারে। তো সেটার জন্য আপনি চাইলে আপনার উপরিউক্ত যে মেলটা আপনি করছেন সেটাও আপনার এইভাবে থাকতে পারে, তারা অবশ্যই দেখে আপনাকে অ্যান্সার দিবে। বাট আপনি একটু শর্টলি তাদের কাছে একটু পৌঁছানোর জন্য বা তারা যেন আপনাকে একটু ভ্যালু দেয়, আপনি চাইলে একটা ফলো আপ মেল করে রাখতে পারেন। তো আমরা এখানে লিখি প্লিজ, তো আমরা এখানে বললাম যে প্লিজ হেল্প মি টু অ্যাপ্রুভ মাই ফাইবার সেলার প্রোফাইল। আগে তো বিস্তারিত বলা আছে, তবু এখানে একটু বলে রাখলাম যে আমাকে দয়া করে হেল্প করুন, আমি আমার প্রোফাইলটা অ্যাপ্রুভ করাতে চাচ্ছি। এখানে লেখা আছে অ্যাড ফাইল অর ড্রপ ফাইল ইন হিয়ার। আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে যেটা ফাইবারকে দেখাতে চান, অ্যাজ লাইক আপনাকে বলছে যে ওই যেটা ইমেল দেন আমাদেরকে যে সরি ইউর সেলার প্রোফাইল ক্যান নট অ্যাপ্রুভ, ওই ধরনের ডকুমেন্ট থাকলে বা স্ক্রিনশট থাকলে সেটার আপনি চাইলে এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এখানে যদি ক্লিক করেন আপনার কম্পিউটারের স্টোরেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি স্ক্রিনশট বা যে ডকুমেন্ট থাকে সেটা দিয়ে দিবেন। আমরা আপাতত ইসরাহুল ভাইয়ের যেহেতু স্ক্রিনশটটা নেই বর্তমানে, এটা আমরা এখন আর দিচ্ছি না, কারণ তারা নিজেরাও আমাদের এই যে ইসরাহুল ভাইয়ের অ্যাকাউন্টটা যদি তারা পর্যালোচনা করে দেখবে, এমনিতে দেখবে যে প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভ। আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিই। তার মানে আমরা ইমেল থেকে ফাইবার হেল্প সেন্টারে চলে আসলাম। এখানে
রীতিমতো একটা কনভারসেশনের একটা জায়গা হয়ে গেল। এখানে আমরা আমাদের পক্ষ থেকে লিখতেছি, আবার ওনাদের যখন হিউম্যান আসবে তখন আমাদের জন্য তারা আবার এখানে টেক্সট লিখবে। সো আপনি যদি কয়েক ঘন্টা পরে এখানে আসেন, এসে দেখবেন যে অবশ্যই তারাও কথা বলা শুরু করে দিছে, মানে ফাইবারের পক্ষ থেকে আপনার কোনো ডকুমেন্ট চাইলে সেটা, অথবা ভেরিফিকেশন চাইলে সেটা চাইবে। দেন ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করে যদি আপনি নিজে পারেন তাহলে নিজে আপনার ডকুমেন্টটা সাবমিট করে দিবেন। যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আমার জন্য রেখে দিতে পারেন, আমি আগামী একটা ক্লাসে দেখিয়ে দিব যে কীভাবে সাবমিট করতে হয় অ্যান্ড দেন কীভাবে অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে আসতে হয়। আচ্ছা, এখন আপনি চাইলে রাইট নাও এই লিঙ্কটাও কপি করে রেখে দিতে পারবেন। এই লিঙ্কটা কপি করে নিজের কাছে রেখে দিতে পারেন, তাহলে আপনি এই ব্রাউজারে এসে জাস্ট লিঙ্কটা পেস্ট করলে আপনাকে এই ইনবক্সে নিয়ে আসবে। একটা ওয়ে। আর একটা ওয়ে হলো, আপনি ধরেন আগামীকালকে বা পরশুদিন চাচ্ছেন যে ইনবক্সে আসতে, তাহলে আপনি সরাসরি এই লিঙ্কেও ক্লিক করতে পারেন। এই যে টিকেটের যে লিঙ্কটা আছে, এই টিকেটের লিঙ্কে যদি আমরা রাইট নাও এখনো ক্লিক করি, দেখবেন যে আমাদেরকে সরাসরি কাঙ্ক্ষিত ইনবক্সে নিয়ে আসতেছে, যেখানে আমরা স্টিল কনভারসেশন ফাইবারের সাথে করতেছি। এই যে দেখেন, কাঙ্ক্ষিত ইনবক্সে কিন্তু নিয়ে আসছে। আমরা প্রথম ইমেলটা করছি 9 মিনিট হয়ে গেছে। আর নিচের দিকে আসলে আমরা দেখবো যে আমাদের পক্ষ থেকে আরেকটা ইমেল আর একটা মেসেজ ফাইবারকে করা হয়েছে, অ্যান্ড ফাইবারের তরফ থেকে এখনো কোনো হিউম্যান সোফার এখনো আসেনি। আসবে হয়তো বা 10 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে তারা এখানে এসে রেসপন্স করবে। তারা যখন আপনাকে রিপ্লাই করবে, একটু আগে যেভাবে দেখালাম এভাবে মূলত আপনাকে তারা উত্তর দিবে সেম ইনবক্সে এসে এই যে এভাবে আদনানের মতো বিভিন্ন ধরনের লোক এসে আপনাকে এভাবে কনগ্রাচুলেশন জানাবে, অথবা কোনো ভেরিফিকেশন যদি আপনার একান্ত প্রয়োজন হয় তাহলে সেটা আপনার থেকে চাইতে পারে এভাবে। ওকে, আচ্ছা, রাইট নাও আমরা স্ক্রিন অফ করে দিই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ক্লাসটি যথাযথভাবে গুরুত্ব দিয়ে বা মনোযোগ দিয়ে কমপ্লিট করার জন্য। আশা করা যায় কোনো ধরনের ভুল না করে যদি আপনি সলিড ওয়েতে এভাবে অ্যাপ্লাই করেন, আশা করা যায় আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ফিরে পাওয়া বা ব্যাক পাওয়া পসিবল। এছাড়াও অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার পরে অবশ্যই যত্নশীল হবেন, আপনার অ্যাকাউন্টে যেন কোনো ধরনের ইলিগেল অ্যাক্টিভিটি না হয়, বা এক এক সময় এক এক আইপি থেকে লগ ইন করা, একই নামে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা, এগুলো থেকে দূরে থাকলে আমার মনে হয় আপনার অ্যাকাউন্টটা লং টার্মের জন্য সাস্টেন করতে পারেন, বা লং টার্মের জন্য আপনি এটাকে ক্যারি করতে পারবেন বা কন্টিনিউ করতে পারবেন। এগেইন থ্যাংক ইউ সো মাচ পুরো ক্লাসটি দেখার জন্য। এই ধরনের আরও হেল্পফুল টিপস অ্যান্ড ট্রিক যদি আমাদের থাকে, অবশ্যই আমরা মূল ক্লাসের পাশাপাশি এই ধরনের স্পেশাল ক্লাসগুলো আয়োজন করার ট্রাই করবো। আল্লাহ হাফিজ ফর নাও, আসসালামু আলাইকুম।